সময় চোখ ভরা পানি নিয়ে বললেন, আপনার পোশাক নাই হোক, আমার পোশাক নাই হোক, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটার কি আগামী কাল ঈদের দিনে একটা নতুন পোশাকে ঈদগাহে যেতে পারবে না? আমার আপনার ঘরের বউ হলে বলতো তো এটা কি জি, বলতো শুধু দুনিয়া দুনিয়া করে ব্যস্ত, শুধু আখেরাত আখেরাত করে ব্যস্ত, দেশের মানুষ মানুষ করে ব্যস্ত, ঘরের দিকে তাকানোর সময় নাই, তুমি থাকলে আমি চললাম। কথা ঠিক না ভুল? আর হযরত ওমর ফারুকের স্ত্রীর কথা ভাবুন, হে জননী মায়েরা, একটু চিন্তা করুন কেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমাদের আম্মাজান কেমন ছিলেন, একটু গবেষণা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরত ওমর ফারুক বাবা, কোন ওমর ফারুক, কেমন মানুষ ছিলেন বাবা তিনি, কেমন তার নীতি আদর্শ ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত ওমর ফারুক তার রাষ্ট্রপ্রধানের রাষ্ট্র ক্ষমতার আন্ডারে তিনি যখন আমার খেলাফতের আন্ডারে বাবা অর্ধ পৃথিবীর যখন শাসনকর্তা ছিলেন, একদিন তিনি ভাই আমার বাজারে গেছেন একটা ঘোড়া ক্রয় করার জন্য। ঘোড়া ক্রয় করতে গিয়েছেন, হে তরুণ যুবকেরা, ঘোড়া ক্রয় করার জন্য তিনি গেছেন, ঘোড়াটা তিনি দেখেছেন, ঘোড়াটা তিনি বাজার থেকে কিনেছেন। এখন যেমন মোটরসাইকেল কিনতে যায় না অনেকে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, সাইকেল চালাতে হচ্ছে, মোটরসাইকেল কিনবো, চার চাকা কিনবো, তখন করে দিকে ঘোড়া। ঘোড়া হলো সবচেয়ে দ্রুতগামী যানবাহন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ক্রয় করেছেন বাবা। হে তরুণ যুবকেরা, ঘোড়ার মালিকের কাছ থেকে ঘোড়াটা ক্রয় করেছেন, ন্যায্য মূল্য দিয়ে তিনি ঘোড়াটা ক্রয় করেছেন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় ঘোড়ার মালিককে পয়সা দিয়ে ঘোড়াতে চেপে তিনি সওয়ার হয়েছেন। কয়েক কিলোমিটার যাবার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেল, আর চলতে পারে না, আর হাঁটতে পারে না, পায়ের আর কোনো যাবার ক্ষমতা না, ঘোড়া অসুস্থ হয়ে গেছে বাবা, আর চলার কোনো ক্ষমতা নাই, আর লোড নেবার কোনো ক্ষমতা নাই। হযরতে ওমর ফারুককে সওয়ার করে আর হাঁটার তার কোনো ক্ষমতা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় হযরত ওমর ফারুক ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন বাবা। দেখলেন ঘোড়ার পার চলছে না, ঘোড়াটা দুর্বল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, ঘোড়ার পা ঘোরাতে শুরু করেছে। হে তরুণ যুবকেরা, এই চিন্তা করে হযরতে ওমর ফারুক আস্তে আস্তে ঘোড়াকে কষ্ট না দিয়ে আস্তে আস্তে নিয়ে ঘোড়ার মালিকের কাছে এসে হাজির হলেন। ঘোড়ার মালিককে বললেন, হে ঘোড়ার মালিক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কি আমাকে চেনো? আমি হলাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক। সেই সময় দোকানদার ভয়ে থরথর করে কাঁপে আর বলে, হুজুর বাদশা জাহাপানা, ও আমাদের খলিফা জাহাপানা, কি ভুল করলাম একটু আপনি বলুন। বলে, তুমি তো চরম ভুল কাজ করেছো। ও বাবা ঘোড়ার মালিক, শুনে রেখে দাও, তুমি এই ব্যবসা 2 নম্বরই ব্যবসা কবে থেকে শুরু করেছো? তোমার কাছ থেকে ঘোড়াটা আমি নিয়ে গেলাম, কয়েক কিলোমিটার যাবার পরে, কয়েক ক্রোশ যাবার পরে ঘোড়ার পার চলে না। এই ব্যবসা কবে থেকে শুরু করেছো? ঘোড়ার পার চলে না, এই ঠকানো কারবার কবে থেকে করছো? ঘোড়ার মালিক বলে, খলিফাতুল মুসলিমিন, শুনে রেখে দিন, আপনি আমাদের খলিফা, আপনি যা বলবেন আমি ঘাড় পেতে মেনে নেব, আপনি আমাদের বাদশা, কিন্তু আপনার কাছে আমার বক্তব্য আছে। কি বক্তব্য? বলে, আপনি যখন ঘোড়াটা নিয়েছিলেন তখন কি ঘোড়াটা পরীক্ষা করে দেখে কি আপনি নেননি? দেখে কি নেননি? বলে, হ্যাঁ দেখে নিয়েছিলাম, দেখে নিয়েছিলাম। তখন কি আমার ঘোড়া খোঁড়াচ্ছিল? তখন কি আমার ঘোড়া অসুস্থ ছিল? বলে, না, অসুস্থ ছিল না। বলে, তাহলে শুনুন, আমি আপনাকে যখন ঘোড়া দিয়েছিলাম তখন আমার ঘোড়া অসুস্থ ছিল না, আমিও জানতে পারিনি ঘোড়া অসুস্থ হয়ে যাবে। এখন আমার কিছু করার নাই, তবে আপনি খলিফা, আপনি যদি আমার উপর প্রেসার দেন, আপনি যা বলবেন আমি করতে বাধ্য, কিন্তু আমি সদিচ্ছায় আপনার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না। কারণ যখন আপনাকে ঘোড়া বিক্রি করেছিলাম তখন আপনি দেখে নিয়েছিলেন, আপনি চলে গেছেন, আপনার ঘোড়া, আমার আর ঘোড়া নয়। কথা বোঝা যাচ্ছে?
কথা বোঝা যাচ্ছে? হযরত ওমর ফারুক খলিফা, তিনি কোনো অন্যায় বিচারও করতে পারবেন না, নবীর সাহাবী। তিনি বললেন বিচারটা মনে হয় ঠিক হচ্ছে না, চলো এই এলাকার কে বিচারক আছে তার কাছে যায়। কোর্টের উকিল, কোর্টের হাকিম, ওই এলাকার একটা কোর্টের হাকিম, তার নাম কি? তার নাম হচ্ছে সুরাইহ ইবনে হারিস আল-কিন্দি। সুরাইহ ইবনে হারিস আল-কিন্দি সেই আঞ্চলিক, তিনি একজন ভাই আমার অ্যাডভোকেট, তিনি একজন হাকিম, তিনি একজন জাজ। তার কাছে গেলেন কাজী, তিনি কাজীর দায়িত্ব পালন করছেন। তার কাছে গিয়ে হযরত ওমর ফারুক গেলেন এবং ওই ঘোড়ার মালিকও গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার ওই কাজী সাহেব বললেন, আপনাদের বিচার এখনই করে দেব বাদশাহ, ও আমাদের খলিফা, এখনই বিচার হয়ে যাবে। কিন্তু আপনি হলেন খলিফা, আপনি যেটা বিচারে মেনেন, যেটা বিচার করতে বলবেন সেটা আমি করতে বাধ্য। আর যদি আমার উপর ছেড়ে দেন তাহলে আমি আল্লাহর আইনকে সামনে রেখে বিচার করব। জোরে হবে না? আল্লাহর আইনকে সামনে রেখে বিচার করব। একদিকে খলিফা আর একদিকে একজন সামান্য দোকানদার, ঘোড়া বিক্রেতা। চিন্তা করতে পারেন এখন আমার দেশে হলে কি হবে? বুঝতে পারছেন? এখন আমার দেশে হলে কি হবে বলেন? ওরে বাপ রে বাপ, জোজ্জার মুল্লুক তার, খুদে লঙ্কায় ঝাল বেশি। কথা ঠিক না ভুল? আমার দেশে হলে কি হবে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার? তবুও তো আমাদের পশ্চিমবঙ্গ তুলনামূলক অনেকটা ভালো। অন্যান্য রাজ্যে যা চলছে, সেদিন একটা ভিডিও ফুটেজ দেখলাম, একজন লোকের গাড়ি হারিয়ে গেছে, 4 চাকা গাড়ি চুরি হয়ে গেছে। ভাই আমার দীর্ঘদিন ধরে থানার সামনে আসে, থানার অফিসারদের বলে, ভাই আমার কমপ্লেন করে, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। নিরুপায়, নিরুপায়, দীর্ঘদিন যেতে না যেতে অনেক কষ্টের পয়সায় কেনা গাড়ি ছিল, শেষে থানার সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে। এই তো আমার অবস্থা, এই তো সারা পৃথিবীর অবস্থা। সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আইনের নামে প্রহসন চলছে। ভাইরা আমার, তবুও আমার এই পশ্চিমবঙ্গ তুলনামূলক কিছুটা ভালো বলা যেতে পারে। অন্যান্য রাজ্যগুলোই যা চলছে, যে অবস্থা হচ্ছে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর বিচার কাকে বলে? খলিফা সানি ওমর ফারুক সেই সময় বললেন, বিচারক, হে বিচারক, শুনে রেখে দেন, সুরাইহ ইবনে হারিস আল-কিন্দি, শুনে রাখুন, আমি খলিফা বলে আমার পক্ষে বিপক্ষের বিচার বলে কোনো কথা নয়। আল্লাহর আইনে যে বিচার আছে সেই বিচারই আপনি করবেন। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সুরাইহ ইবনে হারিস আল-কিন্দি তিনি বললেন, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, আমি সব শুনলাম, দুই পক্ষের কথা আমি শুনলাম। শুনে আমার আলোচনায় এটাই উঠে এলো, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে সামনে রেখে আমি বলতে চাই, আচ্ছা বলুন তো খলিফা, আপনি এখন আমার সামনে আছেন, এখান থেকে 5 কিলোমিটার যাবার পরে আপনি অসুস্থ হতে পারেন না পারেন না? জোরে বলেন, অসুস্থ হতে পারেন না পারেন না? আপনি এখন বেঁচে আছেন, এই সময় আপনি মারা যেতে পারেন না পারেন না? বলে হ্যাঁ পারি। তাহলে আপনি যখন ঘোড়াটা কিনেছিলেন, তখন ঘোড়াটা আপনি সুস্থ দেখেছিলেন, আপনি কিনে নেওয়ার পরে ঘোড়ার মালিকের আর কোনো দায়বদ্ধতা নয়, দায়বদ্ধতা আপনার কাছে গিয়ে অসুস্থ হয়েছে, ঘোড়ার মালিক আপনাকে কোনোটা
টাকা ফেরত দেবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুক আমার বিচারে সন্তুষ্ট হলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন, আলহামদুলিল্লাহ বললেন, তিনি খিলাফতির আসনে চলে গেলেন, খলিফার সিংহাসনে গেলেন। হে তরুণ যুবকেরা, সূরা ইবনে হারিস আল কিন্দিকে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে তিনি ভাবলেন হয়তো আমার বিচারের কারণে তিনি ডেকে পাঠিয়েছেন, হয়তো তার পছন্দ হয়েছে কিংবা অপছন্দ হয়েছে। যাবার পরে হযরত ওমর ফারুক বললেন, হে সূরা ইবনে হারিস আল কিন্দি, আমি বড় আনন্দিত হলাম যে আমার দেশের মধ্যে এখনো ন্যায় বিচার করার মানুষ আছে। আজকে খলিফার সামনে খলিফার মুখের উপর বিচার করেছে, খলিফার বিপক্ষে বিচার করেছে, খলিফার বিপক্ষে বিচার করে আল্লাহ মানদণ্ডকে উঁচু করে তুলে ধরেছে। হে সূরা ইবনে হারিস আল কিন্দি, আপনি আঞ্চলিক বিচারপতি ছিলেন, আজ থেকে আমি আপনাকে রাষ্ট্রের বিচারপতি বানিয়ে দিলাম। জোরে হবে না? বলুন তো দেখি, নেতার বিরুদ্ধে বিচার গেলে ওই বিচারপতির প্রমোশন হবে না ডিমোশন হবে? বলে ডিমোশন। দেখছেন না, যেই নেতারা, যেই আপনার কি বলে ওই আপনার বিচারপতিরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে যেই রায়টা দিয়ে দিল একদম লাইনের মতো, অমনি বেরিয়ে সে দেখা গেল প্রার্থী হয়ে গেল, রাজ্যসভার এমপি হয়ে গেল, হায় অমুক হয়ে গেল। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক না ভুল? হাই রে হাই, ইসলাম আপনাকে আমাকে কি শিখিয়েছে? আজকে যদি মুসলমান সচ্চা মুসলমান হয়ে যায়, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। ইসলাম তলোয়ারের দ্বারাই কায়েম হয়নি ভাই, তারা ইসলাম যে আদর্শ দেখিয়েছে, সাহাবারা যে আদর্শ দেখিয়েছে, রাসূল যে আদর্শ দেখিয়েছেন, সেই আদর্শে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নবীর ভক্ত হয়ে গিয়েছে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলেনের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নিস্তর তালাই হবে না কারো সাথী, বোমে বারুদে নিস্তর তালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? দুবার করে হয় না, দুবার করে হয়, মানুষ সব নষ্ট হয়ে আর মুখে দেবে, একবার দিয়েছে কি দেবে। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে দিলাম, লম্বা চওড়া নাই বাবা, ছোট্ট করে দিলাম, আর বেশি আলোচনার দিকে নয় বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে হযরত ওমর ফারুক কি করলেন? অর্থ দপ্তরের অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, বলেছিলাম তো নাকি, মনে আছে? চিঠি পেয়েছিল অর্থমন্ত্রী, চিঠি পেয়েছে না এখনো পাইনি? যেবার পেয়েছে, কি শুনলেন, পেয়েছে না পাইনি? এখন চিঠি পাইনি। হে তরুণ যুবকেরা, অর্থমন্ত্রী কে ছিলেন? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন বাবা। চিঠিটা পেলেন, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। আহারে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সারা পৃথিবীর অর্থ পৃথিবীর যিনি শাসন করতেন, সারা পৃথিবীর কথা চিন্তা করে করে নিজের বাড়িতে কোনো অর্থ নাই, বাচ্চাটার ঈদের দিনে নতুন পোশাক কেনার পয়সা নাই। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। অনেক চিন্তা ভাবনা করলেন, আহারে খলিফা যদি আমাকে বলতেন টাকা দিতে হবে, আমি দিতে বাধ্য, কারণ খলিফারই সব, তার আন্ডারই সব কিছু। তিনি যদি রাজকোষের টাকা সব চান আমি দিতে বাধ্য, কিন্তু তিনি আমার কাছে আবেদন জানিয়েছেন, তিনি বলেছেন অগ্রিম এক মাসের অগ্রিম, এক মাসের অর্থটা, এক মাসের মাইনেটা অগ্রিম তাকে দেওয়ার জন্য। তার বাড়ির অবস্থার কথা তিনি উল্লেখ করেছেন। হে তরুণ যুবকেরা, এই কথা পড়ে হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ চোখ ভরা পানি ঝরঝর করে কাঁদতে লাগলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে গিয়ে সিজদায় পড়ে গেলেন, সিজদা থেকে উঠে চোখখানা মুছলেন, মুছে নিয়ে কলম ধরে পরের পাতায় চিঠির অপর পৃষ্ঠায় লিখতে শুরু করে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। চিঠির অপর পৃষ্ঠায় লিখলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের ইমাম, মুসলমানদের নেতা, হে খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা হযরত ওমর ফারুক, আমি আমার সালামটা আপনি গ্রহণ করবেন। পরে পরে আমি আপনার কাছে জানাই, এই রাজকোষের অর্থ আপনি যেটাই চাইবেন সেটাই আমাকে দিতে হবে, কিন্তু যখন আপনি আমার হাতে দিয়েছেন ক্ষমতা, আমি আপনার